প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সবুজ সরকার, প্রভাষক গণিত, বারোয়ারিয়া শহীদ সরণি মহাবিদ্যালয়, বটিঘাটা, খুলনা। আজকে আমি একাদশ শ্রেণীর দশম অধ্যায়ের যোগজীকরণ আছে। আমরা সেই যোগজীকরণ চ্যাপ্টারটা আজকে শুরু করব। তো এই যোগজীকরণের শুরুতে আমরা যোগজীকরণের যে সূত্রগুলো আছে এগুলো আমরা জেনে নেব, কারণ এই সূত্রগুলো জানা খুবই জরুরি। এই সূত্রগুলো না জানলে বা না মুখস্থ করলে তোমরা এই অঙ্কগুলো বুঝবে না, এবং এই সূত্রগুলোই আমাদের আগে জানতে হবে। সেক্ষেত্রে আমরা দেখো, এখানে আমরা যে 10টা সূত্র আমরা লিখে রাখছি যোগজীকরণের যে সূত্র, এই সূত্রগুলো খুব ভালো করে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে বা মনে রাখতে হবে। এখানে দেখো, ইন্টিগ্রেশন এক্স এর এন ডিএক্স। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, এর আগে আমরা শিখছিলাম অন্তরীকরণের সূত্র। তো অন্তরীকরণের সূত্র আর যোগজীকরণের সূত্র কিন্তু একই রকম, একটু উল্টো পাল্টা আছে, একটা উল্টো বা একটা অন্যরকম। তো ওই অন্তরীকরণের যে সূত্র এর সাথে যোগজীকরণের সূত্র কিন্তু গুলিয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে যে অন্তরীকরণের বেলায় কি হয় এবং যোগজীকরণের বেলায় সেটা কি হয়। তো প্রথম সূত্রটা ইন্টিগ্রেশন এক্স এন ডিএক্স, এইটা ছিল যখন আমরা অন্তরীকরণ করতাম তখন পাওয়ারটা আগে আসতো, অর্থাৎ এন এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান পাওয়ার আগে আসতো, পাওয়ার থেকে এক বাদ যেত। কিন্তু এখন দেখো, পাওয়ারের থেকে এক বাদ না, যে পাওয়ারের সাথে এক যোগ হয়েছে এবং পাওয়ারটা আগে আসতো, অর্থাৎ গুণাকারে থাকতো। তা না থেকে কি হয়েছে, যে যোগ এন এর সাথে এক যোগ হয়ে সেটা আবার ভাগ হয়ে গেছে। তো আমরা এখানে তাহলে যোগজীকরণে কি করব, পাওয়ারের সাথে এক যোগ হবে এবং পাওয়ার সাথে এক যোগ হওয়ার পরে যে মানটা হয় সেটা দ্বারা ওই টোটালটা ভাগ হবে, প্লাস সি। অর্থাৎ যোগজীকরণে আমাদের অবশ্যই সমাকলন ধ্রুবক, অর্থাৎ যোগজীকরণ যে ধ্রুবক সেটা আমরা সি প্লাস সি, সিটা সবসময় আমাদের দিতে হবে। যোগজীকরণ করার পরই আমাদের যোগজীকরণ ধ্রুবক সেটা আমাদের দিতে হবে। এখন দেখো, ই এম এক্স ডিএক্স, এটাকে করলে কি হবে, ইএমএক্স কে করলে ইএমএক্স হয়, আর এমএক্স কে করলে আবার কি হয়, এমএক্স এর যদি আমরা এমএক্স এর ডিফারেন্সিয়াল করলে এম হয়, সেটা দ্বারা আমরা আবার এটাকে ভাগ করব। অর্থাৎ ইএমএক্স করলে ইএমএক্স ভাগ এম, অর্থাৎ ই 5x যদি হতো তাহলে ই 5x ভাগ 5 প্লাস সি। আর ইন্টিগ্রেশন চিহ্ন তো আমরা দেখছো প্রত্যেকটা ইন্টিগ্রেশনে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন হবে এবং একটা ডিএক্স থাকবে। এখন এক্স কে করলে কি হবে, এক্স লন এ প্লাস সি, যেখানে এটা অবশ্যই 0 থেকে বড় হবে, এ নট ইজ ইকুয়াল টু 1। 1/x dx কে করলে কি হবে, লন এক্স, এক্স এর পরম মান চিহ্ন দেওয়া আছে মডুলাস প্লাস সি, অর্থাৎ এখানে এক্সটা আছে নেগেটিভ হবে না, এক্স নট ইজ ইকুয়াল টু 0। cos x কে করলে কি হবে, sin x প্লাস সি। আমরা তো জানি যে cos x কে যখন আমরা অন্তরীকরণ করছিলাম তখন মাইনাস সাইন এক্স হয়েছিল, কিন্তু এখানে cos x কে করলে sin x প্লাস সি, sin x কে করলে হবে কি মাইনাস cos x প্লাস সি। অন্তরীকরণের বেলায় ছিল sin x কে করলে হচ্ছে cos x হতো, এখানে উল্টো আছে। sec স্কয়ার x কে করলে হবে tan x প্লাস সি, cosec স্কয়ার x কে করলে মাইনাস cot x প্লাস সি। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। দেখো লাস্টে 9 নম্বর আছে sec x ইনটু tan x dx, একে করলে হবে sec x প্লাস সি। cosec x ইনটু cot x কে করলে হবে মাইনাস cosec x প্লাস সি। তো এই যে 10টা সূত্র আমরা এখানে লিখছি, এই সূত্রটা তোমাদের ভালোভাবে করে মুখস্থ করতে হবে, তাহলে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে এবং সহজ মনে হবে অঙ্কগুলো। তো দেখো, এখানে আমরা দুটো অঙ্ক আমরা লিখছি। একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন 2x স্কয়ার প্লাস 5x এর 4 পাওয়ার 4 আছে এখানে ইনটু dx। এখানে যেহেতু দুইটা গুণ আকার যোগ আকারে আছে, এখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেটটা দিতে হবে, তা না হলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। এখন এই ইন্টিগ্রেশনটা আমরা দুটা আলাদা আলাদা করেও লিখতে পারি। ইন্টিগ্রেশন 2x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 5x এর 4 dx, অর্থাৎ এটাকে আমরা আলাদা করে ফেললাম। এখন দেখো, আমাদের প্রথম সূত্রটার প্রয়োগ এখানে, আর কিছুই না। আমরা বলছিলাম যে x এর পাওয়ার n যদি থাকে, এখানে n মানে আছে 2,
2x এর পাওয়ার n2 প্লাস 1 এবং সেটা দ্বারা আবার কি হবে 2 প্লাস 1 ভাগ হয়ে যাবে প্লাস 5x এর পাওয়ার 4 প্লাস 1 ভাগ 4 প্লাস 1 প্লাস সমাকলন ধ্রুবক এই তো 2x এর কিউব ভাগ 3 প্লাস 5x এর 5 ভাগ 5 প্লাস c ইকুয়াল টু 2/3 x এর কিউব প্লাস 5 5 কাটা যায় x এর 5 প্লাস c। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের যোগজীকরণ। অর্থাৎ প্রথম সূত্রটা আপনি পাওয়া গেল এখানে, আর কিছুই না। প্রথম সূত্রটা প্রথম আমরা সহজ দিয়ে শুরু করি। প্রথম সূত্রটা দিয়ে আমরা প্রথম অঙ্কটা করলাম, হয়ে গেল এটাই। প্রথমে আরেকবার একটু দেখে আসি। এক্স এর মাথার পরে ছিল পাওয়ার 2, তো বলছিলাম যে পাওয়ারের সাথে এক যোগ হবে। প্রথমে এটাকে আলাদা করে ফেলছি, অন্তরীকরণ ইন্টিগ্রেশন চিহ্ন প্রত্যেকের সাথে আলাদা করে দিয়েছি, ডিএক্সটাও প্রত্যেকে আলাদা করে দিয়েছি। এখন এক্স এর সাথে পাওয়ারের সাথে এক যোগ হয়েছে, সেটা দ্বারা আবার ভাগ হয়েছে, এই ছাড়া আর কিছুই না, সহজ বিষয়। এখানে পাওয়ারের সাথে এক যোগ হয়েছে, সেটা আবার ভাগ হয়েছে, 5 হয়ে গেছে, 5 5 কাটা গেছে, শেষ। এখন দেখো 5x এর 4 পরেরটা দেখো কি আছে, 5x এর 4 প্লাস 3x স্কয়ার dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 5x এর 4 dx প্লাস ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx ইজ ইকুয়াল টু 5x4 dx প্লাস 3x স্কয়ার dx। এটাও সেই একই, কোনো বিষয় না, আমাদের সহজ অঙ্ক। x এর 4 প্লাস 1 প্লাস 4 প্লাস 1, অর্থাৎ ওর সাথে পাওয়ারের সাথে এক যোগ হলো, সেটা দ্বারা আবার ভাগ হলো। 3x এর পাওয়ার 2 ছিল, ভাগ প্লাস 1 2 প্লাস 1 প্লাস 3। যখনই আমাদের ইন্টিগ্রেশন যোগজীকরণ যে কাজটা আমরা করবো ইন্টিগ্রেশনে, তখনই অবশ্যই ইন্টিগ্রেশন ধ্রুবক আমাদের দিতে হবে। এখানে 4 আর 5 5 5 কাটা গেলে তাহলে কত হয়, আর ক্লাইম বেশি করি, 5x এর পাওয়ার 5/5 প্লাস 3x এর পাওয়ার 3/3 প্লাস c। 5 5 কাটা গেলে হয় x এর পাওয়ার 5 প্লাস 3 প্লাস c। এটাই হয়ে গেল আমাদের যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথমেই এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবে এবং এই যে দুটো অঙ্ক দেখাই দিলাম তোমাদের প্রথমে, এই নিয়মের অঙ্কগুলো তোমরা একটু বাসার চেষ্টা করবে। তো আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।